নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন 6টা কাজের উপর আমল করবে তার প্রতি কদমে পুরনো 1 বছর নফল রোজা রাখার এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করা হবে। عن أوس بن أوس الثقفي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه أصحاب السنن الأربع। হযরত আউস বিন আউস সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন 6টা কাজের উপর আমল করবে তার প্রতি কদমে পুরনো 1 বছর নফল রোজা রাখার এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করা হবে। তাহলে বলেন, এই 6টা কাজের উপর আমল করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। 1 নম্বর, জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে ভালোভাবে গোসল করা। নম্বর 2, সকাল সকাল মসজিদে যাওয়া। নম্বর 3, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, সওয়ার না হওয়া। নম্বর 4, ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা। নম্বর 5, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। নম্বর 6, অহেতুক কাজ এবং বাজে কথা থেকে বিরত থাকা। এই 6টা সুন্নাতের উপর যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় পুরনো 1 বছর নফল রোজা রাখার এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أنه قال من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين. وفي رواية مزلة رضي الله تعالى عنه أضاء له من النور ما بينه وبين البيت العتيق. رواه البيهقي. হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য এমন একটি নূর আলোকিত করা হবে যা সে জুমা থেকে পরের জুমা পর্যন্ত দীর্ঘায়িত হবে। অন্য বর্ণনায় এসেছে সেই নূর সূরা কাহফে তেলাওয়াতকারী থেকে নিয়ে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত বিস্তার লাভ করবে। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। जुमार दिने सूरा काहफ पढ़ब तो इंशाअल्लाह। আল্লাহ পাক সকলকে পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة العصر من يوم الجمعة فقال قبل أن يقوم من مكانه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما 80 مرة غفرت له ذنوب 80 عاما وكتبت له عبادة 80 سنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর আপন স্থান ত্যাগ করার পূর্বে বিশেষ একটা দুরূদ শরীফ ৮০ বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের ৮০ বছরের গুনাহে সগীরাগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে এই দরুদ শরীফ আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার জানার দরকার আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি সাল্লিম তাসলিমা। যারা আমরা জানি আমল করব, যারা জানি না ওলামায়ে কেরাম থেকে শিখে নিয়ে আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يوم الجمعة 12 يريد ساعة لا يوجد مسلم يسأل الله شيئا إلا أعطاه الله عز وجل فالتمسوها آخر ساعة بعد العصر। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেই সময় যে কোনো মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের সমস্ত নেক আশাগুলো কবুল করে নিবে। আল্লাহর হাবিব বলেন, সুতরাং তোমরা জুমার দিন আসর নামাজের পর সূর্য অস্তের পূর্বে সেই মহামূল্যবান সময়টাকে তালাশ করতে থাকো। ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হাই। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে এই সমস্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।